24 ঘন্টা শুধু কান্দেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্দেন? আমার নবী ডাকে, সাহাবীরা রে, আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী যখন দুনিয়ার জমিনে পাঠাইতেন, ওই নবী যখন ইন্তেকাল করতেন সাথে সাথে আরেকজন নবী পাঠাইয়া দিতেন। ওই নবী যখন ইন্তেকাল করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরো 2-4 জন নবী রাসূল পাঠাইয়া দিতেন। আরে সাহাবীরা, তার কারণ হলো একজন নবী চলে গেলে আরেকজন চলে আসছেন, মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। নবী যদি দুনিয়ার জমিনে না থাকে রে, মানুষগুলো জান্নাতের রাস্তা খুঁজে পাইবে না, মানুষ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করানোর জন্য একজন নবী চলে যাওয়ার সাথে সাথে আরেকজন নবী চলে আসতেন। এরা সাহাবীরা, আমি নবী কান্দি রে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বেলায় বলেছেন, বন্ধু আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার পরে আরেকজন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো না। তার কারণ হলো বন্ধুগো, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী আসবে না। আমার নবী কান্দে, সাহাবীরা রে, আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না রে, আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে? জোরে কন্না সুবহানাল্লাহ। আমি নবী কান্দি রে, আমি দুনিয়ার জমিনে না থাকলে আমার বাগমারা এলাকার উম্মতদেরকে জান্নাতের পক্ষে দেখাবে। আগের যুগে তো দাউদ নবী মারা গেছেন, সুলাইমান নবী আসিল, সুলাইমান নবী চলে গেলে আরেকজন আসছে, মুসা চলে যাওয়ার পরে ঈসা আসছে, এইভাবে একজন চলে গেলে আরো 10 জন নবী আসতো মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তো আমি নবী কান্দি, আমি তো থাকবো না, আমার বাগমারা এলাকার উম্মতদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে? জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কিসের জন্য কান্দেন? আমি নবী কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগে দাউদ নবীর উপরে একটা কিতাব নাজিল করেছিল, জাবুর কিতাব। দাউদ নবী ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবটা উঠায়া নিয়েছেন। মুসা নবী ইন্তেকাল করেছে, তাওরাত কিতাবটা আল্লাহ উঠায়া নিয়েছেন। ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল করেছেন, ঈসা নবী ইন্তেকাল করেছে, ইনজিল কিতাবটা উঠায়া নিয়েছেন। আমি নবী কান্দি রে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো আমার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছেন, কোরআনুল কারীম। আরে সাহাবীরা, আমি নবী কান্দি, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ইসলামের শত্রুর অভাব হবে না, কোরআনের শত্রুর অভাব হবে না। আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনকে উঠায় আনেন অথবা ঈসা নবীর উম্মতের মতো কোরআন শরীফকে আমার উম্মতেরা নষ্ট করে দেয়। আমি নবী কান্দি রে, আমিও দুনিয়ার জমিনে থাকবো না, কোরআনুল কারীম দুনিয়ার জমিনে থাকবে না। আমার গুনাহগার উম্মতেরা কিভাবে জান্নাতের রাস্তা খুঁজে পাবে? এমনি সবাই হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল রে, আমার বন্ধুর ইয়াতীম ভাইয়া একা ভাইয়া মক্কার কাফিরেরা কষ্ট দেয়। রে জিবরাইল, আমি আল্লাহ সব কিছু সইতে পারি রে, আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দেয়, আমার বন্ধুরে যারা কান্দাইছে আমার কাছে নালিশ করলে 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নালিশ করেন। আমার নবী ডাকে, জিবরাইল রে, এই দুনিয়ার কেউ আমার কান্দায় নাই, আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি নবী থাকবো না, কোরআনও যদি না থাকে, আমার বাগবাড়া এলাকার গুনাহগার উম্মতদেরকে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো হবে? একটা মায়ের 4টা সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে, আপনারা ভালো করে মুখস্থ করেন, একটা সন্তান জেলখানায় আছে আর 3টা সন্তান ইউরোপ আমেরিকার মধ্যে আছে। একটা সন্তানকে জেলখানার মধ্যে 24 ঘন্টা রিমান্ডের মধ্যে রাখা হয়েছে। মায়ের কাছে খবর আসছে আপনার সন্তান 24 ঘন্টা রিমান্ডের মধ্যে আছে, চিৎকার করে কান্না করতেছে, মা গো, আপনার আরো 3টা সন্তান ইউরোপ আমেরিকায় আছে, ফুল বিছানায় শুয়ে থাকেন। মা জনের ডেকে ডেকে বলে, এরা এলাকার মানুষেরা, আমার একটা সন্তান জেলখানায় রে, জেলখানায় রিমান্ডে রাইখে আমি মা আরামের বিছানায় শুইতে পারবো না।
আমার নবী কান্দি, জিবরাইল রে আমার অসংখ্য উম্মত জান্নাতে থাকবে সত্য, তবে আমার আরো কিছু উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নাম নামক জেলখানার মধ্যে আমার গুনাহগার উম্মতদের রাইখা আমি নবী জান্নাতুল ফিরদাউসেও শান্তি পাবো না। আমি নবী কান্দি, আমার গুনাহগার উম্মতের কি হবে? কোরআন যদি না থাকে, নবী যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল কবরটা পৌঁছাইলেন, মাবুদ গো আপনার বন্ধু উম্মতের বেতায় ব্যতীত হয়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল রে আমি সব কিছু শুনেছি, সব কিছু বুঝতে পেরেছি, আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় দে রে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার বন্ধু এই দুনিয়ার জমিনে থাকবে না, এইটা চিরসত্য মহাসত্য। তবে আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত তার উম্মতের হাতে রেখে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ।